হইতেছে যে রেকর্ডিং ছাড়া দিলেই ভালো হয়, কারণ তারা আসুক লস করুক, এটাই আমি চাই। কারণ ভালো কিছু দিয়ে তো হইতেছে না, বুঝছেন না, ক্লাসে আসতেছে না, তো ভাবছিলাম যে অফ রেকর্ডিং হুম। করি এটা। যাই হোক, বলি। বুস্টিং স্ট্রাকচার এবং সরি, মার্কেট এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ, ঠিক আছে, আর মার্কেট সেন্টিমেন্ট লিকুইডিটি, এই দুইটা কনসেপ্ট হইতেছে আপনাকে জাস্ট লস থেকে বাঁচাইবে। ঠিক আছে, এই যে মার্কেট সেন্টিমেন্ট লিকুইডিটি বা স্ট্রাকচার লিকুইডিটি যেটা বলেন না কেন, হ্যাঁ, এটা হইতেছে সম্পূর্ণটা এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোনের মধ্যে। ঠিক আছে, তো এখানে আপনারা কিভাবে ইয়া হবেন সেটা আপনারা বুঝতে পারবেন, আর কোনো কিছুই না। আর এবার আছে, আগে বুস্টিং স্ট্রাকচার পড়াইনি, কারণ আমার এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন আর সেন্টিমেন্ট লিকুইডিটিতে একটু সময় লাগবে। ঠিক আছে, তো এটা আমি পড়াইনি আগে। এখন সেটা হচ্ছে যে মার্কেটে বুস্টিং স্ট্রাকচার, বুস্টিং স্ট্রাকচার বলতে আমরা দেখবো মার্কেটে কোন ডিরেকশনে বুস্টিং আছে। ঠিক আছে, সহজ ভাবে যদি আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে যে মার্কেটে, এই যে মার্কেটে সুইং এন্ড পোজ কিলার করে মার্কেট চলে না, এখন এইখানে জি ভাই। মার্কেটে আমরা কি দেখতেছি, বুস্টিং দেখতে পাইতেছি, তাই মার্কেট আপ ডিরেকশনে যাচ্ছে, তাই না? এখন মার্কেটে তো এমনও হতে পারে যে এখানে সেল আছে চারটা বা পাঁচটা ক্যান্ডেল আছে, এখানে চারটা বা পাঁচটা ক্যান্ডেল আছে, এখানে চারটা বা পাঁচটা ক্যান্ডেল আছে, তাই না? এটা আমাদের জন্য বুস্টিং জি। না। এটা আমাদের জন্য, ভালোভাবে মাথায় ঢুকাই নেন, এটা আমাদের জন্য বুস্টিং না। এবার বুস্টিং কোনটাকে কয়, এখানে আছে। এবার যদি আপনাদের ক্যান্ডেল ওয়েজ যদি ড্র না করি তাহলে আপনারা বুঝতে পারবেন না। সাপোজ মার্কেটে এভাবে তিনটা চারটা ক্যান্ডেল যাচ্ছে, ওকে গেল। এরপরে মার্কেটে আবার কি আসলো, সেলাসের একটা ক্যান্ডেলের মুভ আসলো, ওকে আসলো। ভাই ক্যান্ডেলের সাইজ কোনো ম্যাটার না, ঠিক আছে, আমি জাস্ট বুঝানোর সাপেক্ষে বুঝাচ্ছি, এটা মাথায় রাখেন, ক্যান্ডেলের সাইজ এখানে কোনো ম্যাটার না। উপরে গেল, আবার মার্কেটে কি আসলো, সেলাস আসলো। এবার মার্কেটে আবার কি আসলো, বায়াস আসলো। হুম, মার্কেটে কি করলো, বায়াস আসলো। তাহলে যে এইখানে যে মানে মুভমেন্টটা দেখতেছি আমরা, এই মুভমেন্ট অনুযায়ী আমরা কি দেখতেছি, আচ্ছা সহজ ভাবে যদি আমি বলি যে এইখানে আমাদের মুভমেন্টটা কি দেখতেছি, সেলারদের কয়টা মুভমেন্ট দেখতেছি, একটা, একটা মুভমেন্ট দেখতেছি, হুম। তাই না আমরা? দ্যাটস মিন এটা আমার জন্য বুস্টিং স্ট্রাকচার। এখানে যদি আমি আপনাদেরকে সহজ ভাষায় যদি আরো একটু সিম্পল ভাবে বলি, আমাদের যে ওয়েব গুলা আমরা ফলো করব, মানে সে ওয়েব গুলার মধ্যে আমরা দেখব যে একের অধিক কোনো ক্যান্ডেল আছে কিনা। ভালোভাবে বুঝেন, একের অধিক কোনো ক্যান্ডেল আছে কিনা, একের অধিক যদি ক্যান্ডেল থাকে সেটা হয়ে যাবে আমাদের নন বুস্টিং। আর যদি এক শুধু একটা ক্যান্ডেল থাকে সেই ওয়েব গুলোর মধ্যে, তাহলে হয়ে যাবে এটা আমার জন্য বুস্টিং। মানে এখানেও যদি এখন আমি আপনাদেরকে, এখানে আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এই ওয়েবের মধ্যে তো আমার যদি একটা সেলাসের ক্যান্ডেলের, ডাবল সেলাসের ক্যান্ডেলের মুভমেন্ট থাকে এই ওয়েবের মধ্যে, ওকে থাকলো, এই একটা ওয়েব দেখে আপনি জাস্টিফাই করতে পারবেন না যে এটা বুস্টিং আছে কি নন বুস্টিং আছে। হ্যাঁ, মার্কেট এখানে আবার আপে গেল, আপে চলে যেতে পারে, ঠিক আছে, ওকে ঠিক আছে। আবার আপনার এখান থেকে কি করতে পারলো, বা সেলাস আসলো, ওকে সেলাস আসলো, একটা ক্যান্ডেলসের মুভের সেলাস, ঠিক আছে। এরপরে আপনার জন্য কি আসলো, আবার বাস আসলো। তার মানে এখানে আমরা কি দেখতেছি, এই জায়গাগুলোর মধ্যে আমাদের কি হতেছে, কে বুস্টিং আছে, বায়াস বুস্টিং আছে, তাই না? বুঝতে পারছেন? এখানে আমি কি বলেছি যে একের এই যে, মানে ধরেন যে আপনারা, আপনাদেরকে কি বলছি, সুইং এন্ড পোজ কিলার থাকতে হবে, তাই না? সুইং এন্ড পোজে তো মনে করেন যে 10 12টা বা 15টা ক্যান্ডেল চলে আসে। এখন এই ওয়েবটার মধ্যে আপনাকে দেখতে হবে যে আমার এখানে একের অধিক কোনো সেলাস বা বায়াস আছে কিনা, এটা হচ্ছে মেন কথা। সাপোজ ধরেন যে এই যে এই ওয়েবটা, আচ্ছা আমি কালার চেঞ্জ করি। আচ্ছা, এই যে এই ওয়েবটা উঠলো মার্কেটে, তাই না? এই যে এখান থেকে একটা কারেকশন নিল। এখন এইখানে দেখতে হবে আপনার দুইটা সেলাস ক্যান্ডেল আছে কিনা। এখানে আমি দেখতেছি কি একটা, উপরে উপরে গেল, এবার ঠিক আছে ওকে, এখানে দেখতেছি কি, এখন এই ওয়েবেও দেখতেছি আমার সেলাস আছে একটা। আবার কি হলো, মার্কেট আপে চলে গেল, এখানে এই ওয়েবে আমরা কি দেখতেছি, এখানে দুইটা। কিন্তু এক, পুরা মার্কেটের পয়েন্ট অফ ভিউটা যদি আমরা মার্ক করি, পুরা মার্কেটে যদি পয়েন্ট অফ ভিউটা মার্ক করি, তাহলে পয়েন্ট অফ ভিউ যদি আমি ক্যালকুলেট করি, সেক্ষেত্রে পয়েন্ট অফ ভিউ এক জায়গায় কি আসছে, সেলাস আসছে।
কি কি এসছে, শুধু একটা পয়েন্টে বা একটা পার্টিকুলার পয়েন্টে বা একটা জায়গাতে আমার কি এসছে, শুধুমাত্র সেলার কয়বার এসছে, দুইবার এসছে। তার মানে কি, এখনো মার্কেট সে বুস্টিং থেকে বের হইতে পারে নাই। ঠিক আছে, এখন যদি আমি এখানে আপনাদেরকে বুস্টিং থেকে বের হলো কিভাবে বা কখন বের হচ্ছে, এটা আমি আপনাদেরকে এখন আবার ধরি। ঠিক আছে, ওকে। এখন মার্কেটে যে বায়াস ক্যান্ডেল গুলো হলো, ঠিক আছে, এখন মার্কেটে সেলাস আসলো, কি হয়, এখন মার্কেটে কি আসলো, সেলাস আসলো, ওকে সেলাস আসলো, ফাইন। এখন আবার সেলাস আসলো, ঠিক আছে। এখন মার্কেটে আবার কি করলো, বায়াসের অ্যাক্টিভিটি এখন কমে যাবে, বায়াসের অ্যাক্টিভিটি কমে যাবে, এই যে বায়াসের অ্যাক্টিভিটি কমে যাবে। এখন মার্কেটে এইভাবে আসবে সেলাস, তখন মার্কেটে সেলাস এইভাবে আসবে, এন্ট্রি নেবে। তো এখানে বায়াস এই যে এরকম উইক হয়ে যাবে, আচ্ছা এটা উইক ধরেন, এটা বায়াস উইক হয়ে যাবে, এরকম বায়াসের উইক প্রেসার শো করবে। ঠিক আছে, এরকম উইক গুলা শো করবে, মানে বায়াসের অ্যাক্টিভিটি থাকবে না এরকম। প্রিভিয়াসলি ক্লাস স্ট্রং আসতেছে, এখন ক্লাস এই যে এভাবে আসবে, বা তখন কি আবার মার্কেট এরকম স্ট্রাকচার দেখতে পান না, পান কি পান না বলেন সবাই? জি ভাই, ভাই মাঝে জি মধ্যে। ভাই ভাই। হ্যাঁ ভাই। এরকম তো মার্কেটে হ্যাঁ স্ট্রাকচার ভাই, দেখতে দেখা পান। যায় এটা। আচ্ছা, তাহলে আমি এখানে আসি, তাহলে আপনাদের বুস্টিং স্ট্রাকচার আমি যে জায়গায় দেখলাম, বাবা তুমি কোথায় মার্কেট, আবার তুমি আমাকে আবার প্যারা দিও না। এই যে মার্কেটে বুস্টিং স্ট্রাকচার, এই যে মার্কেটে বুস্টিং স্ট্রাকচার, এই যে দেখেন এই ওয়েবে, এই যে, আচ্ছা কালারটা চেঞ্জ করি, এই যে দেখেন এই ওয়েবে কি আছে, এই যে একবার বায়ার্স, একবার বায়ার্স, তাই না? আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি আপনাদের, আগে মার্কেটে আসি। আচ্ছা, এখন মার্কেটে সাপোজ ধরেন এইখান থেকে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে ভাই এইখানে যে সিলাসটা আছে, ওকে ভাই এইখানে এখন যদি আমার সিলাস চলে আসে, যদি ভাই এখানে আমার যদি দুইটা সিলাস চলে আসে, তাহলে কি আমার এখানে বুস্টিং থাকবে? না ভাই, এইখানে আমি কি বলছি যে আমরা এই জায়গায় যদি আমরা মার্কেট মার্ক করি, এই জায়গা আমাদের জন্য কি হয়ে যেতেছে, এক্সটার্নাল মার্কেট হয়ে যেতেছে না। আমাদের কি এতদূর মার্কেট ফলো করার বা দেখার দরকার আছে? নাই তো, আমরা সবসময় কি দেখবো, ইন্টারনাল মার্কেট দেখবো। তাহলে আমরা ইন্টারনাল আমি যদি দেখি, এখানে সেলাস কয়বার এসছে, একবার এসছে, এখানে সেলাস কয়বার এসছে, দুইবার, এখানে সেলাস কয়বার এসছে, দুইবার, তার মানে এটা বুস্টিং স্ট্রাকচার না মার্কেট। ঠিক আছে, একের অধিক ক্যান্ডেল আসতেছে, ঠিক আছে, একাধিক ক্যান্ডেল আসতেছে, যার কারণে এটা আমার জন্য কি হইতেছে, এটা আমার জন্য বুস্টিং স্ট্রাকচার না। সিম্পল লজিক, ঠিক আছে, এত হার্ড কোনো কিছুই না। তাহলে মার্কেট যে ডিরেকশনে বুস্টিং আছে, ঠিক আছে, সেই ডিরেকশনে আমরা ট্রেড নিব। আর মার্কেটে অল টাইম, মার্কেটে আপনার যদি অপরচুনিটিও থেকে থাকে, আপ ডিরেকশন হোক বা ডাউন ডিরেকশন হোক, আপনার যে কোনো ডিরেকশনে যদি আপনার বুস্টিং স্ট্রাকচার হয়ে থাকে, এখন যদি তারপরে যদি ট্রেড অপরচুনিটি থাকে রিভার্সেলের, সেক্ষেত্রে আপনারা ট্রেড দিবেন না, যে সাইডে বুস্টিং আছে মার্কেট সেই ডিরেকশনে আপনারা ট্রেড নেবেন, মানে বুস্টিং স্ট্রাকচারের বিপরীতে কোনো সময় ট্রেড নিবেন না। লাইক এক্সাম্পল, বুস্টিং স্ট্রাকচার এই যে দেখেন এইখানে একটা, এইখানে একটা, তাই না, এটা আমার জন্য বুস্টিং স্ট্রাকচার। ঠিক আছে, এখন আপনার মনে করেন যে এই যে এক্সেশন হয়ে গেছে, দেখতে পাইতেছেন এক্সেশন, মানে ওভারঅল পাওয়ার এক্সেশন হয়ে গেছে। দেখেন ওভারঅল পাওয়ার এক্সেশন, এক্সিট রিলেটেড ক্যান্ডেল, ঠিক আছে। তারপর আপনি যদি এটা রিভার্সালের জন্য ট্রেড নিতেন, লস করতেন। কেন লস করতেন? মার্কেট এখানে বুস্টিং স্ট্রাকচার আছে, বুস্টিং স্ট্রাকচারে কোনো সময় রিভার্সালের ট্রেড দিব না। আমরা চিন্তা ভাবনা করব যে ডিরেকশনে আমাদের বুস্টিং আছে সেই ডিরেকশনে। হ্যাঁ, আপনার বুস্টিং স্ট্রাকচার আছে, আপনার অনেক সময় এখানে ট্রেড হয়ে গেছে, আপনার এই ট্রেডটা দেখা যাচ্ছে রিভার্সালের ট্রেড চলে এসেছে, উইন হতো, আপনি নেন না ভাই, আফসোস করে লাভ নেই ভাই। কোয়ালিটিফুল ট্রেড করেন, উইন করেন, মার্কেট থেকে প্রফিট বের করেন, এটা হচ্ছে কথা। কোন কোন মার্কেট যেন দেখলাম, এটা কি আপনার জন্য বুস্টিং স্ট্রাকচার বলেন তো? জি ভাই। জি ভাই। না। না ভাই।
হ্যাঁ, না ভাই, কেন ভাই ভাই, এটা সুহেল ভাই? বুস্টিং স্ট্রাকচার না। বুঝ- ও সরি ভাই, সরি সরি, হ্যাঁ এটা বুস্টিং স্ট্রাকচার, সরি। বুঝতে পারছি, আপনাকে দৌড়ানি দেওয়া লাগবে। এটা এটা কি আমাদের জন্য বুস্টিং স্ট্রাকচার না নন বুস্টিং স্ট্রাকচার, বলেন দেখি। নন বুস্টিং স্ট্রাকচার। বুস্টিং স্ট্রাকচার। আচ্ছা, উপর থেকে। বুস্টিং এটা স্ট্রাকচার। বুস্টিং স্ট্রাকচার না, কারণ রোজি কাউন্ট করবেন না। আচ্ছা, এখানে সরি ভাই। আচ্ছা, থামেন থামেন, রোজি কাউন্ট করার আগে হুম, আমি দেখে নিই ওপেনিং এন্ড ক্লোজিংটা, দেখে নিই ক্যান্ডেলের ওপেনিং এন্ড ক্লোজিং সেম, তার মানে এটা ডোজি, ডোজি কাউন্ট করবেন না, তার মানে এটা বুস্টিং আছে। বুঝতে পারছেন ভাই? এটা বুস্টিং। সিম্পল ভাই, সিম্পল সিম্পল। আমি তো ধরাই দিতেছি, আমি ধরাই দিতেছি আপনাদেরকে। তারপরে যদি প্রবলেম হয় কি আর বলবো। এটা মার্কেট কি আছে এখন? বুস্টিং স্ট্রাকচার ভাই। বুস্টিং স্ট্রাকচার। এই পাশেও তো ভাই হয়েছে। হুম, এটা বুস্টিং স্ট্রাকচার। এবার মার্কেট কি আছে বলেন? এটা আপনাদেরকে ধরা দেখতে চাইতেছিলাম, এবার মার্কেট কি আছে বলেন। নন বুস্টিং স্ট্রাকচার। নন বুস্টিং স্ট্রাকচার, রাইট। তাহলে আপনারা বুস্টিং স্ট্রাকচার বুঝতে পারলেন, তাই না? জি ভাই। আচ্ছা, এবার এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন আপনাদেরকে আমি বলতেছি না বারবার, আমি এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন মার্কেটে বুঝাবো, মার্কেটে বুঝাবো, ড্র করে বুঝাবো না, কারণ ড্রয়ে বুঝাতে পারবো না, এটা হচ্ছে মেন কথা। আমি মার্কেটে বুঝাইতেছি, শুধু একটা পয়েন্ট মাথায় রাখি, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন বলতে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এটা হয় আপনার ট্রেন্ড লাইন এন্ট্রি পয়েন্ট হোক বা রেঞ্জিং এন্ট্রি পয়েন্ট হোক, যে কোনো এনি এন্ট্রি পয়েন্ট, কালার চেঞ্জ এন্ট্রি পয়েন্ট হলে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন, জাস্ট এটাই, আর কোনো কিছু না। এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন আপনাদের ক্যান অ্যাভয়েড করতে হবে, এটা আমি আপনাদেরকে মার্কেটে পাবো কিনা আই থিঙ্ক আমি জানি না, তবে আমার প্রিভিয়াস স্টুডেন্টদের স্ক্রিনশটটা নিয়ে রাখতে হতো। আচ্ছা, আমি দেখাতেছি, চেষ্টা করবো লাইভ মার্কেটে দেখান, না হলে ওনারটা দেখাবো। ও আচ্ছা, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন আপনারা কখন কখন অ্যাভয়েড করবেন সেটা একটু পয়েন্ট টু বি নোট করে নেবেন। সেটা হচ্ছে যে মার্কেটে স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল, আমরা তো স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল বুঝি, তাই না? এই যে এরকম টাইপের ক্যান্ডেল গুলা যদি জায়গা থাকে ফিল করতে যাওয়ার মতন, এই যে এখানে দেখেন, এই যে এই জায়গাটুকুন আছে, তাই না? তো এরকম জায়গাগুলো যখন থাকবে তখন আমরা ট্রেড অ্যাভয়েড করব, বা ডোজি টাইপের পয়েন্ট ক্যান্ডেল মেক করার মতন জায়গা যদি থাকে সেক্ষেত্রে আমরা ট্রেড অ্যাভয়েড করব, বা ক্যান্ডেল যদি এন্ট্রি পয়েন্টের মধ্যে জোনের ভিতর ক্লোজ দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা ট্রেড অ্যাভয়েড করব। এখন প্রশ্ন আসতে পারে, ভাই অ্যাবসেন্সও তো আমাদের এন্ট্রি পয়েন্টের মধ্যে আছে বা কালার চেঞ্জ লেভেলে এসে ক্লোজ দেয়, সেক্ষেত্রে কি করবো ভাই? আপনারা অ্যাবসেন্সে এন্ট্রি পয়েন্টের মধ্যে ক্লোজ দিলে আপনারা ট্রেড নেবেন। বিষয়টা কি ক্লিয়ার, না কারো কোনো ডাউট আছে? ভাই একটু কষ্ট করে আরেকবার একটু রিপিট করবেন। আচ্ছা, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন হইতেছে আপনার স্পিনিং টপ টাইপের ক্যান্ডেলের মতন জায়গা। স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল বলতে এই যে এগুলো বুঝাইতেছি, এই যে এগুলো বুঝাইতেছি, এগুলো জি। এরকম টাইপের ক্যান্ডেলস জায়গাগুলো যখন থাকবে, বা এই যে ডোজি টাইপের ক্যান্ডেলস এর মতন জায়গা যদি থাকে, সেক্ষেত্রে আপনারা এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন আপনারা অ্যাভয়েড করবেন। আবার কি বললাম, এই যে যে কোনো কালার চেঞ্জ লেভেল, সেটা হতে পারে আপনার ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট হতে পারে, বা যে কোনো কালার চেঞ্জ লেভেলও হতে পারে, যে জায়গায় হোক না কেন আপনারা এই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ মানে ট্রেড অ্যাভয়েড করবেন। মানে ট্রেড অ্যাভয়েড বলতে আপনারা রিভার্সালে ট্রেড নেবেন না, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন গুলোতে আপনারা রিভার্সালে ট্রেড নেবেন না, আপনারা কন্টিনিউশনে ট্রেড নিতে পারেন, সেটা সিচুয়েশন বেস অনুযায়ী, ঠিক আছে, কিন্তু রিভার্সালে কোনো সময় ট্রেড নেবেন না। এটা ট্রেন্ড লাইন এন্ট্রি পয়েন্ট হতে পারে, আবার কি বলতেছি রেঞ্জিং এন্ট্রি পয়েন্টও হতে পারে, কিংবা এই যে বডি যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন।
জাস্ট এটুকুনি এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন, আর কোনো কিছুই না। এখন মনে করতেছেন ভাই সহজে তো বলে দিল, এটার জন্য ভাই এতদিন ধরে এন্ট্রি পয়েন্ট করে চিল্লাইতেছিল, এটা তো ইজি মনে হইতেছে, তাই না? রাইট না? ইজি দেখাইতেছি ভাই, হুম, কারণ হুম, খালি যদি মার্কেট প্রপার মার্কেটটা ধরাই দেওয়ার মতন যদি মার্কেটটা পাই, তাহলে আমি এখানে দেখাই দিতেছি। খারাপ, খুব ইজি না? এত সহজ জিনিস। ঠিক আছে ভাই, সহজ, আই অ্যাকসেপ্টেড। মাগার মার্কেটে বসে কয়জন মনে রাখতে পারেন ভাই? মার্কেটে বসে মনে রাখতে পারেন? হুম। মার্কেটে গেলে ভাই সব এলোমেলো হয়ে যায়। মার্কেটে যে এত দিয়ে আসেন, লে বাবা আমার কাছ থেকে নিয়ে নে, এইটা কোন? আচ্ছা, ট্রেন্ড লাইন এন্ট্রি পয়েন্ট যেটা আছে, মনে হয় পাইতেছি না ভাই, পাবো না মনে হইতেছে। আচ্ছা, অন্য মার্কেট দেখি। এক মার্কেট তো লাফাই লাফাই লাভ নাই, এক মার্কেটে লাফাই লাফাই লাভ নাই। আমি যাকে, যে প্রিভিয়াস ব্যাচটাতে ক্লাসটাতে বুঝালছিলাম, যাকে 1-to-1 ক্লাস করালছিলাম, ওরটাতে ভাই পারফেক্ট একেবারে পেয়েছিলাম, মানে ওর মতন পারফেক্ট এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন হয় না ভাই। আচ্ছা, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন, ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট, ভাই ওকে। আমি এখানে জাস্ট লজিক বুঝাবো ভাই, কি হয়ে আছে না হয়ে আছে সেটা পরের হিসাব। জাস্ট লজিক বুঝেন, কি হয়েছে না হয়েছে ভাই, এক্সিকিউশন হ্যান ব্যান ভাই, পরবর্তীতে আবার ক্লাস এসা বলেন না ভাই এটা তো এক্সিকিউশন ছিল, আপনি ভাই হ্যান ব্যান ট্যাঙ্ক বলেছেন ভাই। আমার কথা হচ্ছে ভাই, মার্কেটে পাবো কি পাবো না সেটা হচ্ছে পরের হিসাব, পাচ্ছি না। ঠিক আছে, সবসময় সব অপরচুনিটি, মানে আমি যখন ক্লাস করাই দেখি ভাই আমি পাই না, এটা কেন জানেন? আমি মনে হয় যে আমার ব্যাড লাক। তো আমি কনসেপ্ট কি বুঝাচ্ছি, কনসেপ্টটা বুঝেন, ঠিক আছে? কি বললাম, কনসেপ্টটা বুঝেন। আচ্ছা, এইখানে ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে ট্রেন লাইন যে লিকুইডিটি জমা হয়ে আছে, এই যে এইখানে যে লিকুইডিটি গুলো জমা হয়ে আছে, এই লিকুইডিটি গুলা খাইতে যাবে কে? এই লিকুইডিটি গুলা কাদের? বায়াসদের না? বলেন। তো বায়াসরা এই লিকুইডিটি গুলা খেতে যাবে। সো এখানে লিকুইডিটি হিসাবটা পরে, লিকুইডিটি জিনিসগুলো আসবে পরে। তো এইখানে যে লিকুইডিটি গুলো জমা হয়ে আছে, এই লিকুইডিটি গুলো খাইতে যাবে কি? বায়ার্স, তাই না? সো বায়ার্স এখানে কি করতেছে, সাপোজ আমি, আচ্ছা, এখান থেকে না ধরে আপনাদেরকে এখান থেকে একটু বুঝার সাপেক্ষে ধরি, ঠিক আছে? বুঝার সাপেক্ষে আপনাকে ধরি ভাই, কনসেপ্টটা বুঝেন, হ্যাঁ? কি ড্র করতেছি, কি দেখাতেছি ভাই, ওগুলো ধরিয়েন না। এই যে এইখান থেকে দেখেন, আপনার এইখানটা আপনার একটা ট্রেন লাইন, তাই না? এখানে একটা পয়েন্ট সুইং এন্ড পোজ ধরেন, এখানে একটা কি আছে, সুইং এন্ড পোজ আছে। সো মার্কেট, এই যে এইখানে যে গ্যাপ গুলা ছেড়ে গেছে, তাই না? এখন কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং বা ইয়া অনুযায়ী অ্যাকর্ডিং যদি আপনি মনে করেন যে ভাই এখানে তো আমার ধরেন যে এখানে বায়াস পাওয়ারে আছে, এখন ভাই ওপরে তো আমার বায়াস যাবে না ভাই, ওপরে আর যাবে না ভাই। বায়াস এইখানে অলরেডি তার লিকুইডিটি জমা করে ফেলছে, এই যে বায়াস তার এই লিকুইডিটি পয়েন্টটাকে কিভাবে গ্র্যাব করছে দেখেন। বায়াস তার লিকুইডিটি পয়েন্টটাকে গ্র্যাব করছে এই ক্যান্ডেলের উইক দিয়ে, তাই না? এখান থেকে চলে আসছে, তার মানে কি, আপনাকে এই জায়গাখানে আপনি যখন বায়াসের জন্য ট্রেড নিছেন, এখানে মার্কেট আপনাকে কি করছে, ট্র্যাপ করছে। মানে আপনাকে প্রলোভন দেখাচ্ছে যে হ্যাঁ ভাই তুই এই উইকটার মানে কি, এই উইকটার মানে হইতেছে প্রলোভন দেখানো, যে প্রলোভন দেখাইছে হ্যাঁ আমি আপ ডিরেকশনে যাচ্ছি, আপনি যেমনি আপ ডিরেকশনে এন্ট্রি নিয়েছেন, হ্যাঁ আপনার তো এন্ট্রি পয়েন্ট মার্ক করে রাখছেন, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন মার্ক করে রাখছেন, তাই না? এন্ট্রি পয়েন্ট। তো হ্যাঁ আমার এইখান থেকে মার্কেট, এইখানে আমি দেখতেছি কি, যে মার্কেট এইভাবে এসছে উপরে রিজেকশন নিচ্ছে, আবার এখানে এসছে আবার উপরে যাবে। তো আপনি কি করছেন, এখানে আপনি এখন আবার কি করছেন, আপের জন্য ট্রেড নিছেন, এই জায়গায় খেয়ে গেছেন ধরা, কিন্তু আপনার এখানে যে এত বড় উইক গুলা ছেড়ে এসছে, এগুলো কি আপনার, এগুলো হইতেছে লিকুইডিটি, এগুলো হচ্ছে এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ। ঠিক আছে, আপনার প্রপার ট্রেন্ড লাইন পাইতেছি না বা ওরকম ইয়া পাইতেছি না, সেই জন্য আমি দেখাতে পারতেছি না। হুম। আচ্ছা, আমি তাহলে
ওর রেকর্ডিংটা আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আমি মার্কেট নিয়ে যা বুঝাই দিতেছি, জাস্ট ওনার পয়েন্ট অফ ইয়াটা বের করি। কই রে ভাই ক্লাস টপিক? এক্সিবিশন এক্সিবিশন কই গেল? আরে ভাই, কই ওই মার্কেট, অল টপিক, অর্ডার ফ্লো, অর্ডার স্টেবল আনস্টেবল, বুস্টিং স্ট্রাকচার, এটা ডাউট সলভ, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ, এই যে এটা এখানে আছে মনে হয় 3 নাম্বার 4 নাম্বার ক্লাসে আছে, থামেন। মার্কেটে খুঁজে দেখার চাইতে এইখানে খুঁজে লই। আচ্ছা আচ্ছা, এই যে পায়া লইছি, ফার্স্টে পায়া লইছি। আচ্ছা দেখেন, এখানে সিম্পল লজিকটা দেখেন। এটা আমার জন্য ট্রেন লাইন, তাই না? এই যে এটা আমরা ট্রেন লাইন দেখতেছি না, দেখতেছি? দেখেন, এইখানে যে ট্রেন লাইনটা আমরা দেখতেছি, এখানে মার্কেট আবার কি করছে, উপরে গেছে নিচে এসছে, উপরে গেছে নিচে এসছে, তাই না? এখানে কি করতেছে, রিজেকশন এখান থেকে একবার, দুইবার, তাই না? এখান থেকে গেছে কয়বার, এখানে এসে 3বার। আপনাদেরকে বলে দিই একটা, যে কোনো জিনিস ফলো করে 3বার। মার্কেটে সুইং অ্যান্ড পোস্ট দেখবেন ফলো করবে 3বার। যদি সে দ্বিতীয়বার ফলো করে নেয়, মাথায় রাখবেন, সে যদি দ্বিতীয়বার ফলো করে নেয়, মাস্ট বি সে তৃতীয়বার ফলো করবে। তৃতীয়বার ফলো করার প্রবাবিলিটি থাকে 80%। ঠিক আছে, 80% সে চান্স থাকে সে ফলো করবে। করবে কি করবে না, ওই যে আপনাদের ওপেন এরিয়া রুলস পড়াইলাম না, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি দিয়া, যে আপনার এক্সেশন হয়ে গেছে, এটা আপনার আরো ক্লিয়ার হবে ওভারঅল পাওয়ারে গিয়ে। সো ওপরে আমার ওপেন এরিয়া ফাঁকা আছে কি নাই সেটা আপনারা বুঝতে পারবেন কোথায়, ক্যান্ডেলস এর পাওয়ারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এইখানে যেমন 3বার ফলো করছে, এইখানে দেখেন, এইখানে যখন আপনারা আমরা আসবো বা অনেকে যখন আসবে, এই যে এইখানে যে জিনিসটা ফলো করছে দেখেন, এই যে মার্কেট গেছে, এই জায়গায় এন্ট্রি পয়েন্টটা আছে না, এন্ট্রি পয়েন্টটা এখানে কি দেখতেছেন না, এন্ট্রি পয়েন্ট, এই যে লিকুইডিটি এখান থেকে গেছে, এই যে লিকুইডিটি গুলো জমা হয়েছে। তো মার্কেট এখানে মানুষ কি করতেছে, কি চিন্তা ভাবনা করতেছে, যে আমার এইখানে দেখেন, একবার এখান থেকে যখন রিজেকশন খাইছে উপরে গেছে, সেকেন্ড বার যখন রিজেকশন খাইছে উপরে গেছে মার্কেট, থার্ড টাইম যখন রিজেকশন খাইছে উপরে গেছে। তো মার্কেট এই ক্যান্ডেলটাতে প্রলোভন কি দেখাচ্ছে, এই যে উইকটা আছে, এই যে এই যে উইকটা আছে। আচ্ছা কালার আমি চেঞ্জ করি, খারাপ একই সেম কালার হয়ে যেতেছে। হুম, এই যে এই উইকটা যেটা আছে, এই উইকটা আপনাকে এই জায়গায় এন্ট্রি পয়েন্ট আছে কি, কি ইন্ডিকেট করতেছে, ইন্ডিকেট আপনাকে এটাই করতেছে যে ভাই এইখানে তোমরা আসো। বায়াস বলতেছে কি, বা সেলাস বলতেছে ভাই তোমরা আসো, তোমরা এখান থেকে আসবা, তোমাদের আমরা স্টপ লস খাবো, তোমাদের আমরা টেক প্রফিট হিট মানে স্টপ লস হিট করাবো। তো এইখান থেকে এই যে দেখেন বায়াস এখানে রিজেকশন দিছে, তাই না? এখানে প্রলোভন দেখাচ্ছে এই ক্যান্ডেলটা, এইখানে যখন প্রলোভন দেখাচ্ছে, তখন কি আপনারা আমরা বা আপনারা চিন্তা ভাবনা করবো, এখানে তো রিজেকশন আছে, এই যে এখানে তো লিকুইডিটি জমা, এখানেও লিকুইডিটি জমা, এখানেও লিকুইডিটি জমা। তার মানে কি, এখান থেকে যখন লিকুইডিটি জমা হয়েছে, তখন কি আপনি এখান থেকে আপ ট্রেন্ডে ট্রেড নিয়েছেন, লস করছেন। এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন কি বুঝতে পারছেন? কারো কোনো ডাউট আছে বলেন। না থাক- ভাই, বুঝতে পারছি। থাকলে ক্লিয়ার করব, বলেন। সিম্পল ভাই, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন বুঝতে পারছেন? ভাই আমি আবারও বলতেছি, না মাথার উপর দিয়ে গেল সেটা বলেন। না, বুঝতে পারছি না। কিছুই না, জাস্ট নাথিং ভাই, ঠিক আছে, নাথিং। আচ্ছা যদি আমার এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোনটা আমি এখানেও যদি দেখি, এইভাবেও যদি আমি আইডেন্টিফিকেশন করি, ট্রেন লাইন, এইভাবেও যদি আমি আইডেন্টিফাই করি, তাহলে দেখেন, এই যে দেখেন,
মার্কেটে এখানে কি করছে, প্রলোভন দেখাচ্ছে, তাই না? এই যে মার্কেটে এখান থেকে কি করছে, প্রলোভন দেখাচ্ছে আপনাকে। আচ্ছা, এটা বডির ভিতর দেন, এই যে বডির ভিতর দিয়ে আমি নিলাম, হ্যাঁ। তো এখন এইখানে দেখেন কি দেখাচ্ছে আপনাকে, এখানে প্রলোভন দেখায় নাই বায়াসের এখানে, যে এখানে আপনাকে কি বলছে যে হ্যাঁ এখান থেকে আপনার আপ ডিরেকশন যাবে, এটা ফেক। অনেকে বলবে যে ভাই এটা ফেক ক্যান্ডেল হয়ে গেছে। এই যে লেভেল ট্রেডার আছে না ভাই, বলেন লেভেল ট্রেডার আছে না, এই যে এই লেভেল ট্রেড গুলো ড্র করবে, ভাই এটা ইরর ক্যান্ডেল দিয়েছে ভাই, মারেন আবার আপ ডিরেকশনে ট্রেড, ধরা খাইলেন? কোন ধরা খেয়েছেন? হুম। এইগুলো এইগুলো হইতেছে ভাই মেন জিনিস, ঠিক আছে। এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ যেন আপনার, কি বললাম যে আপনি রেঞ্জিংও দেখবেন, ঠিক আছে, আবার ওই দেখবেন আমি বললাম সেটা হচ্ছে আপ, মানে কি বলে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডও দেখবেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে আপনাকে প্রলোভন দেখাচ্ছে, যেখানে আমার বায়ার্স আছে, এই যে একবার দুইবার তিনবার মোস্ট প্রপারলি সে টাচ ওয়ার্ক করে ফেলছে, চতুর্থ বেলায় ভাই এখন এটা আর এখন ওভাবে আর ওয়ার্ক করে না যে একেবারে না, চতুর্থবার করে। কিন্তু আপনার এই যে এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ দেন এখানে প্রলোভন দেখাচ্ছে। আচ্ছা, এইখানে আপনাদের যদি আমি ওখানেও যাব না, আমি ভাই ওখানেও যাব না, অনেক লেভেল ট্রেডার আছে কি জানেন, উইক টু উইক ড্র করে, এইভাবে উইক টু উইক ড্র করে ভাই। তো এইখানে যে এইখানে এই যে এভাবে আছে, ঠিক আছে, এই যে উইক টু উইক ড্র করে, তাহলে ভাই এখানে আপনাকে প্রলোভন দেখালো না, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ করলো না আপনাকে? হুম। সিম্পল লজিক ভাই। আবার যদি আপনি জি অনেক ভাই। অনেক লেভেল ট্রেডার আছে উইক টু বডি ড্র করে, উইক টু বডি, এখন এটা যে যার মতন ড্র করে ভাই, আমি এখানে বলতেছি না, হ্যাঁ, যে এখানে ভাই উইক টু বডি ড্র করে না। ওদের কনসেপ্ট যদি আমি ধরি, তাহলে দেখেন ভাই উইক টু বডি ড্র করলে ব্রেক করে দিছে, এই হইতেছে ভাই এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন। খুব হার্ড কিছু না। এবার বুঝতে পারলেন যে এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন আপনাদেরকে কেন বাঁচায়, সেভ করবে, কিন্তু কনসেপ্ট বলে দেওয়াতে আপনাদের কি হয়েছে, আপনারা বুঝতে পারবেন না ভাই, সোজা কথা। আচ্ছা, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন এখানে আবার মিস করছি আমি, এইখানে দেখেন এইখানে কি দেখতেছি, আমার এন্ট্রি পয়েন্টটা, আমরা এন্ট্রি পয়েন্ট দেখতেছি, কিন্তু মার্কেট এখানে আপনাকে একটু সিস্টেমে ফেলা দিয়েছে, দেখছেন, এই যে ব্রেক করে দিয়েছে, রিভার্সাল এসছে, বুঝছেন। এখানে যদি মার্কেট বা এখানে আপনাকে প্রলোভন দেখাচ্ছে মার্কেট, এই যে স্ট্রং মুভ দিয়েছে, ব্যাক টু ব্যাক স্ট্রং মুভ, এখানে লেভেল ট্রেডাররা আসবে, সে কি করবে জানেন, এখানে লেভেল ট্রেডাররা আসবে, যে দেখেন স্ট্রং মুভ দিছে, লেভেল ট্রেডার আসবে ভাই এই এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিছে, তাহলে লাগাও আপ ডিরেকশনে ট্রেড, আবার লস, ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল লস, বুঝছেন। আচ্ছা, এখানেও যাব না আমি, ধরলাম যে আমি এটা আপনাদেরকে ভুল বুঝাইলাম, ধরে নিলাম তর্কের খাতিরে, বা লেভেল ট্রেডারের তর্কের খাতিরে আমি এখানে ভুল বুঝাইলাম। এইখানে যে ভাই এন্ট্রি পয়েন্ট ট্যাপ যেন এখানে যে ক্লোজ করে দিয়েছে ভাই, এখানে আবার লেভেল ট্রেডাররা কি করবো ভাই, এখানে তো উইক ফের আসছে, তার মানে এই উইক কে ফিল করতে যাবে, লাগাও আপ ডিরেকশনে ট্যাপ, না ভাই, এই উইক কে ফিল করতে যাবেই ঠিকই, এই উইক কে ফিল করতে যাবেই ঠিকই, কিন্তু এই উইক কে ফিল করার পরে মার্কেট রিভার্সাল নেবে, আপকামিং ক্লাসে এটা পাবেন। সিম্পল লজিক ভাই, উইক কে জাস্ট ফিল করতে যাবে, সিম্পল লজিক। এই উইক কে ফিল করার জন্য বলে দিবে, এই উইক গুলা দেখতেছেন না, যাবে কি যাবে না, উইক ফিলিং তে বলে দিলাম, শিখানো হয়ে গেল। মার্কেট যাবে কি যাবে না সেটা হচ্ছে মার্কেটের পরের হিসাব, জাস্ট এই উইক থাকার জন্য আপনার কি করতে পারে, একটা ক্যান্ডেল মেক করতে পারে, এটা ডিটেলস সামনে ক্লাসে আরো আসবে, মানে জাস্ট আর একটু একটু বাকি রাখলাম এই, নেক্সট ক্লাস আসবে। তো ভাই বলেন, বুঝতে পারছেন এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জন্য এগুলো, না কারো কোনো ডাউট আছে? জি ভাই, বুঝতে পারছি। তাহলে কালকে, বুঝতে পারছি ভাই। এসবের উপর বেস করে আপনারা ট্রেড নিবেন, নিয়ে আমাকে দিবেন গ্রুপে 10টা করে, ঠিক আছে।